আসবো স্যার। হ্যাঁ আসুন। নমস্কার স্যার। হ্যাঁ নমস্কার, বসুন বসুন। স্যার আমি বলছিলাম কি, আগে বলুন, আপনি আমাকে স্যার বলছেন কেন? কই, আমার তো মনে পড়ে না আপনার মতো কোনো ছাত্রকে আমি জীবনে পড়িয়েছি। আসলে কি স্যার, আমরা সকল ক্লায়েন্টকেই আমরা স্যার বলে থাকি। আমাকে আপনার ক্লায়েন্ট মনে হলো কেন? আমি লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি থেকে এসেছি। আপনি যদি একটা ইন্স্যুরেন্স করেন তাই আর কি। লাইফ ইন্স্যুরেন্স? সেটা আবার কি? এই ধরুন স্যার, আপনি গাড়িতে চড়ে যাচ্ছেন, গাড়িটা হঠাৎ অ্যাক্সিডেন্ট করলো, না না না, আমি গাড়ি টাড়ি চলি না, গাড়ি টাড়ি আমার নেই। তাহলে ধরুন আপনি অটোতে করে কোথাও যাচ্ছেন, না না, আমি আমি অটোতে উঠি না। তাহলে এই ধরুন আপনি বাড়ির বাইরে একটু হাঁটছেন। না, আমি বাড়ির বাইরে যাই না। কি কি হারামি লোক রে বাবা। আরে কিছু বললেন? না 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 স্যার, না কিছু বলিনি। এই ধরুন, হ্যাঁ ধরুন আপনি বাড়িতে বসে আছেন, হ্যাঁ আছি। আপনার হার্ট অ্যাটাক হয়ে গেল। হে, ওটার কোনো চান্স নেই, আমার বুকে প্লেস মেকার বসানো। উফ, আচ্ছা ধরুন ধরুন ওটা খারাপ হয়ে গেল। ওটিরও কোনো চান্স নেই, কারণ ভ্যালিডিটি শেষ হওয়ার আগেই আমি মেশিনটা পাল্টে নেবো। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, ধরুন আপনি আর বৌদি রাগারাগি করে হ্যাঁ। বৌদি একটা বাঁশের বাড়ি আপনার মাথায় মারল। হ্যাঁ, ওটি হচ্ছে না, কারণ আপনার কোনো বৌদি নেই। সে কি, কেন আপনি বিয়ে করেননি? হ্যাঁ করেছিলাম, কিন্তু গত বছর ওই কারেন্টের শক খেয়ে তিনি পরপারে চলে গেছেন। হ্যাঁ, হ্যাঁ। কাম টু দ্য পয়েন্ট। এই দেখেন, এই দেখেন, বৌদির নামে যদি একটা ইন্স্যুরেন্স করে রাখতেন তাহলে আজকে একটা মোটা অঙ্কের টাকা পেতেন। হ্যাঁ, কিন্তু করব কি করে? তখন তো আপনার সাথে আমার কোনো পরিচয়ই হয়নি। স্যার, স্যার একটু চা খাও। আপনারা চা খান তো স্যার? হ্যাঁ, এই মাঝে মধ্যে খাই আর কি। তা আপনারা চা কেমন পরিমাণে খান? তা একটু স্যার বেশি খাই আর কি। ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, ও চা একটু বেশি পরিমাণে খাওয়াই ভালো। মাগো, ভদ্রলোককে আমাদের ওই স্টিলের মগে করে একটু বেশি পরিমাণ চা করে দাও তো। না না, মগে না পাবে, কাপে দিলেই হবে স্যার। না না না, দরকার কি, একটু মগেই খান, বেশি খান। বাবা ঘরে চা পাতা নেই তো? আরে দূর, চা পাতার কি অভাব আছে নাকি? এদিক ওদিক কত চা পাতা পড়ে আছে। এদিক শোনো, এদিক শোনো, এসো। ঠিক আছে বাবা। তো ইনি কি আপনার বৌমা? হ্যাঁ এই তো, হ্যাঁ আপনার বৌমার নামে একটা ইন্স্যুরেন্স করেন না? হ্যাঁ, কি দরকার পরের মেয়ের ঝামেলা ঘাড়ে নেওয়ার? কেন স্যার? ভগবান না করুন, যদি কোনো রকম একটা দুর্ঘটনা ঘটে যায়, তখন তো খবরের কাগজে হেডলাইন বেরোবে, ইন্স্যুরেন্সের টাকা আত্মসাৎ করার জন্যে শ্বশুরের হাতে পুত্রবধূ খুন। হ্যাঁ, হ্যাঁ। সকালবেলায় কার মুখ দেখেছি উঠেছিল? আগে কিছু বললেন? না না স্যার, কিছু বলিনি, কিছু বলিনি। এই নিন আপনার চা। থ্যাংক ইউ বৌদি, থ্যাংক ইউ। স্যার, আপনার ছেলের নামে যদি একটা ইন্স্যুরেন্স করেন তাহলে আমার কোটাটা পূর্ণ হয়, আমার প্রমোশনটাও হয় স্যার। আরে আগে চাটা খেয়ে নিন, ওটা তো ঠান্ডা হয়ে যাবে। খাচ্ছি খাচ্ছি। কি হলো কি হলো কি হলো, আপনি ওরকম করছেন কেন? চাটা বড্ড গন্ধ।
ও ও বাবা, কি বাবা? বলছি চায়ে এত গন্ধ কেন? বাবা চায়ের সিটে দিয়ে তো চা করেছি। চায়ের শিলে দিয়ে চা করেছো, তা বলে এত গন্ধ হবে কেন? আসলে বাবা চায়ের সিটেটা তো ঘরের পিছনে ফেলানো ছিল, ওখানে আবার মাঝে মাঝে হাবলু পেচ্ছাপ করে। ও ও ও আচ্ছা আচ্ছা। ইস, মগটা ফেলে দিলেন, মগটা ভেঙে গেলে এরপর আমি পটিতে যাবো কি দিয়ে? হে ভগবান, হে ভগবান, তো দেখছি আমি মরে যাবো এবার। কি হলো কি হলো? হে ভগবান, হে ভগবান, আমারে বাঁচাও। কি হলো? ইন্স্যুরেন্স করাবেন